প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের 2 সেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 4টি। 1 দাগের প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি অপশানগুলো দেখো, অমলা দেবীর, সরলা দেবীর, রমলা দেবীর, কাদম্বিনী দেবীর। সঠিক উত্তর হবে কাদম্বিনী দেবীর। 2 দাগের প্রশ্ন, কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে সাহানা মুখোপাধ্যায়। 3 দাগের প্রশ্ন, বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি। এখানে যার বিদ্রোহ করার কথা বলা হয়েছে, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে মজা নদী। 4 দাগের প্রশ্ন, উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে এগিয়ে যাও। 5 দাগের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। 6 দাগের প্রশ্ন, মেঘচোর গল্পে অসীমার বয়স 20, 27, 30, 37 বছর। সঠিক উত্তর হবে 37 বছর। এবার দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সাইবেরিয়া কোথায়? উত্তর লেখো, সাইবেরিয়া উত্তর এশিয়ার একটি বিস্তীর্ণ তুন্দ্রা ও বনভূমি অঞ্চল, প্রধানত রাশিয়ার অংশ। 2 দাগের প্রশ্ন, নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তর লেখো, নোট বই কবিতায় মশা, মাছি, পিঁপড়ে ইত্যাদি পতঙ্গের উল্লেখ রয়েছে। 3 দাগের প্রশ্ন, গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে? উত্তর লেখো, গ্যাজেলি নামক হরিণ আফ্রিকার তৃণভূমি ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে পাওয়া যায়। 4 দাগের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর লেখো, শুষ্ক তৃণ বলতে পুরনো শুকিয়ে যাওয়া ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদের কথা বোঝানো হয়েছে। 5 দাগের প্রশ্ন, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। কোন রীতির কথা বলা হয়েছে? উত্তর লেখো, স্বদেশী মিটিংয়ের রীতি বলতে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আলোচনার রীতির কথা বলা হয়েছে। 6 দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? উত্তর লেখো, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটির প্রথম পরিচয় দেওয়া হয়েছিল। এবার দেখো পরবর্তী প্রশ্ন, মূঢ়রা ব্যর্থ মনস্কামনা। কাদের মূঢ় বলা হয়েছে? তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে? উত্তর লেখা, এখানে প্রকৃতির বিরুদ্ধাচরণকারী মানুষদের মূঢ় বলা হয়েছে। এরা প্রকৃতির সহজ নিয়মকে বুঝতে বা মেনে নিতে পারে না। তারা প্রকৃতির পরিবর্তন ঘটাতে চায়, অথচ প্রকৃতির অমোঘ নিয়ম তারা ভাঙতে পারে না। তাই তাদের চেষ্টাগুলি ব্যর্থ হয় এবং তাদের মনস্কামনা অপূর্ণ থেকে যায়। প্রকৃতির মহাশক্তির কাছে মানুষের অহংকার মাটিতে মিশে যায়। 2 দাগের প্রশ্ন, চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর লেখো, চিরদিনের কবিতায় কবি এমন এক দিনের স্বপ্ন দেখেছেন যখন দেশে আর অভাব অনাহার থাকবে না, দুর্ভিক্ষের করাল ছায়া মুছে যাবে, প্রতিটি মানুষ হাসি মুখে বাঁচবে, ভাত কাপড়ের জন্য কারোর কান্না থাকবে না। কবি এক শান্ত, সুস্থ, সমৃদ্ধ সমাজের কল্পনা করেছেন যেখানে ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। সেই দিন হবে সত্যিকারের স্বাধীনতার প্রতীক। 3 দাগের প্রশ্ন, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তাঁরা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। উত্তর লেখো, অনেক মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও মানসিক শক্তিতে অদম্য হয়েছেন। হেলেন কেলার দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়েও তিনি বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী হন। স্টিফেন হকিং পক্ষাঘাতগ্রস্ত হয়েও বিশ্ববিখ্যাত তত্ত্বীয় পদার্থবিদ হন। দীপা মালিক প্যারালিম্পিক পদক জয় করে দেশের গর্ব বাড়ান। এছাড়া আরও অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা জয় করে তাদের মনের শক্তিকে সাফল্য অর্জন করেছে। তাদের জীবন আমাদের সাহস ও প্রেরণা দেয়। 4 দাগের প্রশ্ন, মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। মেঘচোর গল্পে অসীমা নামের একটি মেয়েকে মেঘচোর বলা হয়েছে। সে ছোটোবেলা থেকেই মেঘের নানা রকম রূপ দেখে মুগ্ধ হতো। বড় হয়ে সে ক্যামেরায় আকাশের মেঘের ছবি তুলতে শুরু করে। রঙিন মেঘ, ধোঁয়া মেঘ, কালো মেঘ, সব রকম মেঘ সে ক্যামেরায় ধরে রাখত। এইভাবে সে মেঘকে চুরি করে নিজের ক্যামেরায় বন্দি করত। এই ছবিগুলোর মাধ্যমে অসীমা প্রাকৃতিক সৌন্দর্যকেই ধরে রাখার চেষ্টা করত।
এবার দেখো পরবর্তী প্রশ্ন, হোটেলওয়ালাকে কোন কোন জিনিস কিনতে হয় না? সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? হোটেলওয়ালাকে কিনতে হয় না ফল, ফুল, মধু, জল। সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেতে হতো হোটেলের অর্ডার পাঠাতে এবং বিল নেওয়ার জন্য। 2 থেকে প্রশ্ন, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বনের মধ্যে হোটেল চালাতো সং নিজে। তার কীর্তিকলাপ ছিল ফল, ফুল, মধু সংগ্রহ করে অতিথিদের আপ্যায়ন করা এবং বিশ্রামের ব্যবস্থা করা। এবার দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 4টি। অর্থপার্থক্য লেখো। চাপা, চাপা, দেশ, দেশ। অর্থপার্থক্য চাপা ঢাকা দেওয়া বা গোপন করা, চাপা এটি ফুলের নাম, দেশ মানে রাষ্ট্র বা জন্মভূমি, দেশ মানে বিদ্বেষ বা ঘৃণা। 2 থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, নাবাচক বাক্যে রূপান্তরিত করো। নাবাচক বাক্যে রূপান্তর করলে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা কেউ জানি না। মানসিক এর বিশেষ্য রূপ লেখো। মানসিকের বিশেষ্য রূপ হবে মানসিকতা। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। নাতনিকে কর্তৃকারক, চতুর্থী বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ দেখো, বৃষ্টি, বৃষ যুক্ত টি, মনস্কাম, মনঃ যুক্ত কাম, নিরুদ্দেশ, নি যুক্ত উদ্দেশ। এখানে সন্ধি বিচ্ছেদগুলো একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। বৃষ্টি, বৃষ যুক্ত তি, মনস্কাম, মনঃ যুক্ত কাম, নিরুদ্দেশ, নি যুক্ত উদ্দেশ। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব। এটা রচনা তোমাদেরকে লিখতে হবে, ভিডিও স্ক্রিনে দেওয়া হলো, তোমরা দেখে নাও। এবার দেখো কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো ভিডিও স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখো দ্বিতীয় সেট, ভিডিও স্ক্রিনে দেওয়া হলো, তোমরা দেখে নাও।